যারা এবং অবৈধ পার্কিং করে রাখবে তাদের সিট আবার তোমরা নিয়ে আসবা, তাহলে তোমাদের সিট তোমরা নিতে পারবা। আঞ্চলিক মহাসড়কে যখন অবৈধ রিকশা পার্কিংয়ের জটলা চরমে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির এক পুলিশ কর্মকর্তা, যার অ্যাকশন কোনো সিনেমার দৃশ্যকেও হার মানাবে। কোনো তর্জন গর্জন নেই কোনো মামলার খাতা খোলা। স্রেফ একের পর এক রিকশার সিট খুলে নিয়ে এক পাশে সরে দাঁড়ালেন তিনি। মুহূর্তের মধ্যে চালকরা যখন নিজেদের সিট খুঁজতে হন্য হয়ে পুলিশ কর্মকর্তার কাছে ছুটলেন, তখন তারা কল্পনাও করতে পারেননি তাদের জন্য কি এক অভিনব শিক্ষা অপেক্ষা করছে। পুলিশ কর্মকর্তা চালকদের সামনে এক অবিশ্বাস্য শর্ত জুড়ে দিলেন, নিজের সিট ফেরত চাও, তবে অন্য যারা অবৈধভাবে মহাসড়ক দখল করে আছে তাদের সিট খুলে নিয়ে এসো। যে কথা সে কাজ। শর্ত শুনে যেন নতুন মিশনে নেমে পড়লেন চালকেরা। একে একে তারা অন্য অবৈধভাবে দাঁড় করানো রিকশার সিট এনে জমা দিতে থাকেন আর বিনিময়ে ফিরে পান নিজেদের সিট। কয়েক মিনিটের মধ্যে মহাসড়ক ফাঁকা, যানজট উধাও। শাস্তির বদলে শিক্ষা, এই অভিনব কৌশল মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, প্রশংসায় ভরে যায় মন্তব্যের ঘর। এখন আমি আমার ৩-৪ জন সদস্য নিয়ে আমি শুধু এই অটোই লড়াইতে থাকবো, অটোই পিটাইতে থাকবো। সেই কারণে আজকে আইসা প্রথমে এরকম 20টা অটোর সিট এরকম আইনা রাইখা দিচ্ছি, এবং এখন তো তারা পিছে পিছে ঘুরে, তাদেরকে বলে দিচ্ছি যেহেতু এই সিট এই রাইখা দিচ্ছি, এখানে ডিউটি করতে রোজের মধ্যে কত কষ্ট লাগে এটা একটু তোমরা দেখো। যারা এবং অবৈধ পার্কিং করে রাখবে তাদের সিট আবার তোমরা নিয়ে আসবা, তাহলে তোমাদের সিট তোমরা নিতে পারবা। এখন এছাড়া তোমার আমার শৃঙ্খলা ফেরানোর কোনো উপায় নাই। তাহলে তোমার গাড়ির সিট কোথায়? এইখানে আছে। তোমরা কি আমার অন্যজনের গাড়ির সিট রয়ে আইছো? তারা রাস্তায় রং পার্কিং করে ছিল। এই অফার চলবে ঈদ পর্যন্ত। এরকম করা ছাড়া আমার পক্ষে তো সম্ভব না। ঈদকে সামনে রেখে জরিমানা বা আইনি জটিলতা না ফেলে অপরাধীকে দিয়েই অপরাধ সংশোধনের এই অনন্য কৌশল রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে নেট দুনিয়ায়। যোগাযোগ করা হলে মানবিক এই পুলিশ কর্মকর্তা জানান, মহাসড়কে রিকশা চলাচল নিষিদ্ধ হলেও রোজার মাসে মামলা দিলে গরিব এই পরিবারগুলো ঈদ উদযাপনে আর্থিক সংকটে পড়তে পারে। সে মানবিকতা থেকে তিনি শাস্তি নয়, সচেতনতার এই অভিনব পথ বেছে নিয়েছেন। সাধারণ জনগণের চাইতে অটো রিক্সার সংখ্যা বেড়ে গেছে। এখন এটা ট্রাফিক ভাবেও যে সিগন্যাল দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় সরানো যাবে এমন অবস্থা নেই। মানে সারা রাস্তা জুড়ে, বাজার জুড়ে অটো রিক্সার তাণ্ডব। তো যে কারণে এখন দেখলাম যে ওই পার্কিং করে এক জায়গায় যাই আমি তারাই দেই, আর এক জায়গায় যাই দাঁড়াই থাকে। আমি যেখানে যাই সেখান থেকে অন্য জায়গায় যাই দাঁড়াই, কিন্তু ওই জ্যাম লেগেই থাকে। তারপরে চিন্তা করলাম যারা এরকম অবৈধ পার্কিং করে রাখছে এবং যেই সমস্ত গাড়ির মানে ওই যে অটো রিক্সার ওই চালক সাথে নাই, তাদের ওই আসন মানে সিট বসার স্থানটা আইনে আমার কাছে রাখলাম এরকম 20-25টা। রাখার পরে এখন তো রোজা এবং ঈদ সামনে চলে যাচ্ছে, এদেরকে আসলে এই যে হাইওয়ে ওঠার কারণে তাদের 3000 টাকা মামলা হয়, কারণ এরা তো এমনি অবৈধ হাইওয়ে ওঠার কথা না। সেই জন্য এখন চিন্তা করলাম সামনে যেহেতু ঈদ এবং তারা অনেকেই বয়স্ক লোক থাকে, রিকোয়েস্ট করে, সেই কারণে বললাম যে ঠিক আছে, তাহলে রাস্তায় আপনারা যে যানজটটা আপনাদের কারণে হয়, এই আপনাদের কাজটা আপনাদেরই করতে হবে। আপনারা 20 মিনিট বা 30 মিনিট করে ডিউটি করেন সকলে, এবং আপনাদের কথা যে না শুনবে আমি আছি, মনিটরিং এ আমি আছি, তার আসনটা বা তার সিটটা আবার আইনে আমার কাছে রাখবেন। আপনি 20-30 মিনিট পর আপনার সিটটা আপনি নিয়ে যাবেন। ভোলার এই ঘটনাটি আমাদের ট্রাফিক ব্যবস্থার চিরচেনা রুক্ষ চেহারার বিপরীতে এক পজিটিভ বা ইতিবাচক বার্তা বহন করছে, যেখানে আইনের শাসন বজায় রাখতে গিয়ে মানবিকতাকে বিসর্জন দেয়া হয়নি, বরং এক বুদ্ধিদীপ্ত কৌশলে মহাসড়ক মুক্ত করা হয়েছে। একজন পুলিশ সদস্যের এই রিকশা সিট মিশন প্রমাণ করে দিল যে সৃজনশীল চিন্তা থাকলে মামলা হামলা ছাড়াই সমাজ পরিবর্তন সম্ভব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।